আমি মিতালি, আমার কুকিং ল্যাবে আপনাদের স্বাগত। আজকে একটা নতুন রান্নার সঙ্গে পরিচয় করাবো। বন্ধুরা, আমি আজকে উচ্ছে চিংড়ি করব। উচ্ছে সেই জন্য সরু সরু করে কেটে রেখেছি, আলু পাতলা করে কেটে রেখেছি, একটু চিংড়ি মাছ আছে, আর ফোড়নের জন্য কালো জিরে, কাঁচা লঙ্কা। এখানে মশলাপাতি বেশি লাগবে না, যখন করব আবার মশলা দেখিয়ে দেবো। এইগুলো হচ্ছে ইনগ্রিডিয়েন্টস। এরপরে আমি রান্না আরম্ভ করব। বন্ধুরা, আমি কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে আমি সর্ষের তেল দিচ্ছি, এই যে অল্পই দিলাম, লাগলে দেব। এখন আমি একটু আলুটা একটু নুন মাখিয়ে নিচ্ছি। এই যে নুনটা মাখিয়ে এই আলুটা, তেলটা এসে গেছে, আমি আলুটা দিয়ে দিচ্ছি। এখন আমি ঢেকে দেবো, ঢাকা দিয়ে আলুটা হলে আবার দেখিয়ে দিচ্ছি। আলুটা একটু নাড়াচাড়া করে দিচ্ছি। ঢাকা দিয়ে দেবো। বন্ধুরা, আমি আলুটা ভেজে তুলে নিয়েছি, এই যে। আর এখন আমি এইটাতে এই উচ্ছেটা কেটে রেখেছি, উচ্ছে কেটে গোল গোল করে সেটা দিয়ে দিলাম। এটা একটু ভাজা ভাজা হবে, ঢাকা দিয়ে দেবো। একটু নুন ছড়িয়ে দিলাম, একটু ঢাকা দেবো। আমাদের এই উচ্ছে চিংড়ি খেতে খুব ভালো লাগে। আমাদের মা করতেন, আমরাও করি, মাঝে মাঝেই করি, কিন্তু খেতে খুব ভালো। মনে হয় সবটা ভাতই খাওয়া হয়ে যাবে এটা দিয়ে। কিন্তু কোনো মশলা নেই, তেল খুব কমই লাগে, খুব একটা বেশি লাগে না। মশলা তো কিছুই নেই, একটু হলুদ দিয়ে দিই। আমি পেঁয়াজ টেয়াজ দিই না এতে। ঢাকা দিয়ে রেখে দিলাম। বন্ধুরা, যে উচ্ছেটা ভাজা ভাজা হয়েই গেছে, আমি এটা তুলে নেব। এখন এটা আমি তুলে আলুর সাথেই রাখছি। আমার এক হাতে করছি তো, তাই একটু নড়ে চড়ে যাচ্ছে, আপনারা একটা অ্যাডজাস্ট করে নেবেন একটু। পরবর্তী স্টেপটা আমি দেখিয়ে দেবো। বন্ধুরা, এই যে আমি তেল দিয়ে দিয়েছি, আর একটু তেল লেগেছে, অল্পই তেল দিয়েছি। এইবার আমি ফোড়ন দিয়ে দেবো, কাঁচা লঙ্কা, কালো জিরে ফোড়ন দিয়ে দেবো। অল্পই দিয়েছি, আমি অল্প করছি তো, আপনারা যেরকম পরিমাণ করবেন বাড়িয়ে দেবেন। আর এই চিংড়ি মাছ কটা দিয়ে দিচ্ছি। নুন হলুদ মাখানো ছিল, কম আছে একদম, চিনি দিয়ে আমি নাড়ছি। চিংড়ি মাছের খুব একটা হিট চলে সেই শক্ত হয়ে যায়, খুব রাবারি হয়ে যায়। খুব সুন্দর গন্ধ হয়ে গেছে। এর মধ্যে আমি একটু হলুদ দিয়ে দেবো, বেশি না। এই হলুদ দিয়ে দিলাম। হলুদ দিয়ে এই আলু আর উচ্ছেটা ঢেলে দিলাম। এই যে আলু আর উচ্ছে ঢেলে দিয়েছি, এই সব একসঙ্গে ভাজা ভাজা হয়ে যাবে।
চিংড়ি মাছ রাতেই দেবেন, তাতেই স্বাদ লাগে। মা এটা করতেন, আমরা খেতাম, খুব ভালোই লাগে এটা। তো দেখবেন এক থালা ভাত খাওয়া হয়ে যাবে, সপ্তাহে মনে হবে এটা দিয়েই খেয়ে, আর অন্য কিছু অতটা প্রয়োজন হয় না। একটু ঢেকে রাখবো, মাছটাও হবে, আমার মাছের গন্ধ এই সব সবজির সাথে চলে যাবে। ঢাকা দিয়ে দেবো। বন্ধুরা, এটা ঢেকে দিয়েছিলাম, এটা ভাজা ভাজা হয়ে গেছে এবং ভালোই হয়েছে। আমি এরপরে আর সার্ভ করে দিচ্ছি। বন্ধুরা, এই উচ্ছে চিংড়ি একটু আলু দিয়ে ভাজা হয়ে গেছে, আপনাদের সামনে নিয়ে এসেছি। এটা গরম ভাতে খেতে এত সুস্বাদু হয় না, আপনারা খেয়ে দেখবেন, খুব ভালো লাগবে। আপনারা ভিডিওটা সম্পূর্ণ দেখবেন, লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করবেন। যারা সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ, আর যারা করেননি তাদের কাছে সাবস্ক্রাইব করার অনুরোধ থাকলো। আপনারা এটা করে খেয়ে কীরকম লাগলো একটু জানাবেন। ভালো থাকবেন। থ্যাংক ইউ সো মাচ।